আজকে আমরা রিয়েক্ট করব স্কুল গ্যাং সিজন 3 এর ট্রেইলার নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। ওরা জান নিতেও পারে, জান দিতেও পারে। এই জায়গাটা ভালো লাগছে, ওরা জান দিতেও পারে, জান নিতেও পারে। এটা একদম মনে হচ্ছিল যে সিনেমার কোনো একটা ভাইব দেখতেছি, মানে প্রায় সিনেমার মতন লুকটা চলে গেছিলো। আমি প্রথমে মনে করছিলাম যে এটা একদম সিনেমার মতনই লাগছে, সিনেমাটিক একটা মোড ছিল এখানে। তো চলুন আমরা আরো সামনে দেখি। গল্পটা বন্ধুত্বের ছিল, কিন্তু তা এখন বিষধর কুলেমের। এখানে আর কি মেইনলি যেটা বোঝানো হয়েছে সেটা আমার যেটা মনে হচ্ছে যে গল্পটা বন্ধুত্বের ছিল, যা এখন বিষধর, মানে এরকম পরিণত হয়ে গেছে যে আমরা মনে করে থাকি না যে আমাদের মধ্যে তো ভালো একটা বন্ধুত্বের বন্ডিং আছে, তো হঠাৎ করে সেই বন্ধুটার সাথে ঝামেলা হয়ে গেল। আমাদের ঝামেলা হওয়ার পরে বিষয়টা যেটা হয় যে ঝামেলা হয়, যে বন্ধুটার সাথে ঝামেলা হয় তার মনে করেন যে একটু বেশি টাকা পয়সা যদি থাকে বা একটু বেশি উপর লেভেলের সাথে চলাফেরা আছে, তো সে কি করে, সে তার পাওয়ারগুলো দেখায়। তো এখানে হয়তোবা সেটাই হয়েছে। আমি ট্রেইলার দেখে যা বুঝলাম, এখন পুরোপুরি এপিসোড দেখলে বোঝা যাবে। তো এপিসোড এখনও রিলিজ করে নাই, তো রিলিজ করলে যেটা বুঝবো সেটাও আপনাদের জানাবো। তো চলুন আরেকটু সামনে যাই। স্যার, আমাদের মেয়ে আপনার স্কুলে পড়বে, ভর্তি করে নেন। এত ক্ষমতাশালী ব্যক্তির মেয়ে আমাদের মতো একটা সরকারি স্কুলে ভর্তি হবে, তা আমাদের জন্য অস্বস্তিদায়ক। ওই মেয়েকে সিকিউরিটি দেওয়া মুশকিল হবে, কন্ট্রোল করা মুশকিল হবে, দেখে নিয়েন। আমি এবং আমার পরিবার কতটা ডেঞ্জারাস তোরা কল্পনাও করতে পারবি না। এখানে মেনলি যে বিষয়টা হয়েছে যে হয়তোবা স্কুলের প্রিন্সিপাল যিনি ছিল তিনি হয়তোবা ভর্তি করে নিতে চাচ্ছিলেন না, যে এত বড় একটা মানে হয়তোবা সন্ত্রাসী কিনা আমি জানি না। তো ওদের পরিবারের একটু পাওয়ার বেশি ছিল, যেমন হয় না যে কেউ নেতা ফেতা মানুষ, এরকম তাদের ভয়ে আমরা একটু থাকি। তো স্কুলের প্রিন্সিপালের যেটা হয়েছিল যে স্কুলের ছাত্রী ওর গায়ে যদি একটু হাত তোলে, স্কুল তো এখানে তো কলেজ না, মারতেও পারে। তো সেই যদি মারে, যদি কোনো ছাড় একটু মারলো, পড়াশোনা পারে নাই, যদি মারে, তো সে তো তাদেরকে ডাকে নিয়ে আসবে। তার তো বাবা মা সবাই একটু পাওয়ারফুল মানুষ, তো তাদেরকে যদি ডেকে নিয়ে আসার পরে যদি স্কুলে একটা ঝামেলা বাঁধায়, বা স্কুলের প্রিন্সিপাল এটাও চিন্তা করছে যে যদি আমি ভর্তি করে নেই, তো যেটা মেইনলি বিষয় হয়েছে, যদি আমি ভর্তি করে নিই তো যেগুলো ছাত্র ছিল তাদের সাথে যদি একটু ঝামেলা হয় তাহলেই পুরা স্কুলে একটা ঝামেলা বাঁধবে তাদের পরিবারের সাথে, এই জন্য আর কি। আর ওর বাবা যেটা চাচ্ছিল যে আমার মেয়েকে কেন ভর্তি করে নেবে না, তো জোরপূর্বক আর কি ভর্তি করাতে চাচ্ছিল। স্কুল গ্যাং তো হ্যাঁ, একদম স্কুলের মতনই ভাই। তো প্রথমে যেটা মনে হলো, তো আরেকটু সামনে এগিয়ে যাই। তোরা এবং তোদের টিচার আমার কথাই চলবি, আর এই স্কুল আমার বাপের কথাই চলবে। এই যে এখানে একটা কথা বলেছিলাম আগে, একটা কথা বলেছিলাম না যে ওই যে ছাত্রী, ওর বাপ একটু ক্ষমতাশালী ব্যক্তি, তো যদি ভর্তি করে নেয় তাহলে তো
তার কথাই তো ছাত্রদের চলতে হবে। আর এখানে একটা কথা বলেছে যে আমার কথাই তোরা চলবি আর আমার বাপের কথাই স্কুল চলবে। তো এখানে যে বিষয়টা হয়েছে, আমি একটু আগে বলছিলাম যে এরকম একটা ঘটনা ঘটবে, তো এখানে দেখা গেল যে হ্যাঁ একদম এরকম স্কুলে ভর্তি করে নিছে। তার তার কথাই স্কুলের সব ছাত্রীরা চলবে আর তার পরিবারের কথা পুরা স্কুল চলবে, মানে পুরা স্কুলটা ওদের হয়ে গেল না, এরকম হয়ে গেছে একদম। মানে ক্ষমতাশালী ব্যক্তি বুঝাইতে যাচ্ছে। ক্ষমতাশালী ব্যক্তি হলে কিন্তু একটু ভয় লাগে, বুকে একটু ভয় লাগে। চলুন সামনে আরেকটু মনে হয় কিছু একটা হতে পারে। চলুন বেশি কথা না বাড়িয়ে আরেকটু সামনে যাই। স্কুল গ্যাং নয়, স্কুল মাফিয়াদের দখলে। আর ওরা কারো জান নিতে 1 সেকেন্ডও ভাবে না। এখানে যেটা হয়েছিল স্কুলদের মাফিয়াদের এরকম কিছু একটা বলা হয়েছিল। ওরা কারো জান নিতে মানে একটু সময় লাগে না, 1 সেকেন্ডও লাগে না। তো একটু মানে সেকেন্ড তো সময় লাগবেই। তবে এটা বলছে সমস্যা নাই, আমরা যদি আরেকটু সামনে দেখি তো দেখি একটু ভালো লাগতেছে। দেখি আরেকটু কি আছে সামনে, আরো কি আছে। আমার পরিবারের কারো গায়ে হাত দিবি না। একটা কথা মনে রাখবি, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। জ্বলেছে। এখানে যে বিষয়টা হলো, আমি আর কি দেখে একটু ইমোশনাল হয়ে গেছি একটুতেই। কারণ এখানে যে বিষয়টা মেনলি হয়েছে যে এখানে হচ্ছে ওই স্কুলে হয়তো বা পড়তেছিল, হয়তো বা না, হ্যাঁ পড়তেছিল। তো পড়তে পড়তে তার সাথে ওই বড়লোক ফ্যামিলির যে মেয়েটা ছিল তার সাথে হয়তো বা একটু ঝামেলা হয়েছে। ঝামেলা হওয়ার পরে মেনলি যে বিষয়টা হয়েছে যে তার সাথে ঝামেলা হওয়ার কারণে তাদের পরিবারের সাথে লাগছে। তাদের পরিবারকে আর থাকতে দিবে না সেই গ্রামে, হয়তোবা সেই স্কুলে পড়তে দিবে না। তার জন্য তার পরিবারের সাথে একটু মারামারি কাটাকাটি এগুলো করছে, হয়তোবা তার পরিবারকে গা ধাক্কা দিয়ে দূরে সরে দেওয়া হচ্ছিল। দেখে একটু খারাপ লাগলো। আমি যদি মেনলি স্কুলে পড়ি তো আমার একটা ফ্রেন্ডের সাথে হতেই পারে ঝামেলা, তার জন্য তো তার পরিবারকে একদম গ্রাম ছাড়া করা উচিত না। একটু খারাপ লাগে। তো আর একটু সামনে যাই, সামনে কি আছে দেখি। রক্তে আগুন জ্বলেছে। আজকে স্কুলে তুফান হবে। মেনলি এই পার্টটাতে যেটা হলো, যেটা হয় বুঝলাম যে স্কুলের যারা ছাত্ররা ছিল তারা হয়তো বা একটা সংগঠন তৈরি করছে যে এরকম হতে পারে যে তারা তো প্রতাপশালী মানুষ, তাদের সাথে তো এরকম পেরে ওঠা মুশকিল। এখানে ওই যে মিরাজ ছিল, তো মিরাজ একটু বুদ্ধিমান, তো তারা হয়তো বা সংগঠন তৈরি করছে যে আমাদের সাথে বারবার এরকম কেন হবে, আমরা কি কোথা থেকে আসলাম, এরকম বলে ওরা একটা সংগঠন তৈরি করছে। ওরা মানে ওদের সাথে লাগবে, ওদের সাথে লাগালে করে মনে করেন যে মারামারি করে কাটাকাটি করে শেষ। পুরা স্কুল মনে করেন যে সেরকম হয়ে গেছে স্কুলের সাথে, স্কুলের ছাত্রদের সাথে স্যারদের সাথে, মানে পুরা একটা মারামারি কাটাকাটি সিন তৈরি হয়ে গেছিলো এখানে। তো আমার কথা হচ্ছে এখানে যে স্কুলে পড়তে আসবি ঠিক আছে, তো আপনারা বাবা মা ঠিক আছে, আপনারা কেন স্কুলে আসেন? ওখানে স্কুলে যা হবে হবে, বন্ধু বান্ধবদের সাথে লাগালাগি হতেই পারে, একদম পুরা স্কুলে আসে ঝামেলা করার তো দরকার নেই। এই জন্য আর কি সবাই ওই যে বলে না যে গ্রামের ভাষায় চেতে গেছি, এরকম কিছু একটা হয়েছে। সবাই
এরকম আপনারা যেন কেউ কইরেন না এরকম। তো চলুন আরেকটু সামনে যাওয়া যায়, সামনে হয়তো আরো কিছু থাকতে পারে। খেলোয়াড়দের জন্য এখানে যেটা বলা হয়েছে, লড়াই শুধু স্কুলের জন্য না, মানে অন্য কারোর সাথে সত্যের জন্য লড়াইটা হচ্ছিল আর কি, মানে বলা হয়েছে। আর খেলোয়াড় পয়দা করেন নিশা, মানে আমি। এই যে এখানে একটা কথা বললাম না, যে ওই যে মারামারি কাটাকাটি হচ্ছিল, এটা সেই সিন থেকে বেশি একটা কিছু বুঝতে পারি নাই। মনে হচ্ছে যে ওই যে প্রতাপশালী পরিবারটা ছিল না, সেই পরিবারটা হয়তো বা গুন্ডা ফান্ডা লাগে দিয়ে ওদের সাথে মারামারি করছে, তাদেরকে বাঁধে রাখছে, এরকম কিছু একটা হবে। বসুন বসা যান। এবারে যেটা হয়েছে, প্রত্যয়ন হিরায়নকে প্রথম থেকে দেখতেছিলাম না, সবাইকে দেখতে পাইছি, মিরাজ, শায়লা সাথী, তাদেরকে সবাইকে দেখতে পাইছি, কিন্তু প্রত্যয়ন হিরোইনকে দেখতে পাইনি। কিন্তু প্রত্যয়ন হিরোইনকে দেখে যার মনে হলো, আর যে চুলটা ছিল না, এই চুলটা আর কি হলুদ মানে কালার করছে, মনে হচ্ছে যে প্রত্যয়ন হিরোইন আসে একদম পুরো স্কুলকে গাবাই দিছে, ও নিজে একটা মাস্তান, এরকম মনে হলো। আরেকটু দেখি, তাহলে বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। স্কুল গ্যাংয়ে এন্ট্রি নিলাম, এবার খেলা হবে। স্কুলে এন্ট্রি নিলাম, এবার খেলা হবে, মানে ও নতুন ভর্তি হয়েছে, এরকম মানে মারামারি করতে কাটাকাটি করতে আসছে। তো স্কুল গ্যাং এটা মেনলি দেখে যেটা মনে হলো যে, আমার যেটা মনে হলো যে এটা আর কি স্কুলে না, আমরা বিভিন্ন কলেজ এগুলাতে দেখি রাজনীতি এগুলা চলে, তো স্কুলে যেটা হয়ে গেছে যে একদম মনে হয় যে রাজনীতি ঢুকে গেছে, এরকম কিছু একটা, কেউ মাইন্ড করেন না, তো এরকম কিছু একটা মনে হচ্ছিল। তো যাই হোক, স্কুলে ওই আপনারা যেন আবার ওই এগুলা নিয়ে যায়েন না, পরে আবার ঝামেলা আছে। এটা শুধু নাটকেই সম্ভব, সরাসরি এইগুলা আসলে সেভাবে সম্ভব না। ঠিক আছে, দেখলাম, ভালো লাগলো। আমি আশা করি সামনে স্কুল গ্যাং সিজন 3-তে আমরা ভালো কিছু আশা করি। স্কুল গ্যাংয়ের আগেরটাও দেখছিলাম, অনেক ভালো লাগছিল, তো আশা করি এটাও অনেক ভালো লাগবে। এখানে কিছু মিসিং আছে, আরোহী মিম, তারপরে হচ্ছে আপনাদের সাকিব সিদ্দিক, এরা আর কি নাই এই স্কুল গ্যাং। এরা নাই কেন আমি সঠিকটা জানি না, এরা হচ্ছে প্র্যাঙ্কিং থেকে চলে গেছে, এটা একটা দুঃখের বিষয়। এখানে আছে হচ্ছে শোয়েব শান্ত, রাফসান, মিরাজ, ইমতিয়াজ, শায়লা সাথী, লামহা আনসু, অনন্যা ইসলাম, প্রত্যয়ন হিরণ, আরো অনেকেই আছে এখানে। তো আমরা দেখলে পুরোপুরি আশা করি ভালো লাগার একটা বিষয় স্কুল গ্যাং। আমি স্কুল থেকে পার করে আসছি, তারপর স্কুল গ্যাং দেখতে ভালোই লাগে। তো এটাই। তার একটা কথা, এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করবেন, আমি জোরপূর্বক বলছি না। ওই যে বললাম না, একটা ইমোশনাল ভাইব হয়ে গেছে এখানে। আর আপনারা যদি ভিডিওটি ভালো লাগে, পরের এপিসোড যদি চান, পরের রিয়াকশন ভিডিও যদি চান তাড়াতাড়ি পেতে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।
এবং পরবর্তী ভিডিওতে দেখা হবে। সবাইকে ধন্যবাদ ভিডিওটি পুরোপুরি দেখার জন্য। সো লেটস গো, টাটা।